আগের ভিডিওতে দেখেছেন যে আমরা গ্রিন নেচার থেকে পাটুয়াতে গিয়েছিলাম ঘুরতে। তো ওখানের পরিবেশটাই শেয়ার করেছি। তো আজকে শেয়ার করব গ্রিন নেচার রিসোর্টটার রাতের ভিউটা কেমন হয়, কীরকম লাইটিং সিস্টেম থাকে। চলুন সেটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা হচ্ছে গ্রিন নেচারের সামনের একটা ভিউ। আমি আগেই বলেছিলাম বিচ থেকে এটা একটু ভিতরে। তো ভিতরে হওয়ার কারণে হচ্ছে যে রোডটা থাকে, দুই সাইডে প্রচুর লাইটিং সিস্টেম থাকে। তাছাড়াও হচ্ছে মিনি সিঁড়ি থাকে ৪টার সাইডে হচ্ছে বড় বড় জারবাতি সিস্টেম অ্যান্ড মিনি লাইটিং সিস্টেম তো আছেই প্রচুর। এটা হচ্ছে ভিতরের ভিউটা। এটার জন্যই হচ্ছে গ্রিন নেচার অনেক পপুলার হয়ে গিয়েছে। এটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে এই রিসোর্টটা। তার ভিতরে হচ্ছে অনেক পর্যটক দেখেছি আমি। আমি তো প্রায় ২ দিন ছিলাম গ্রিন নেচারে। ওদের সার্ভিসের কথা কি বলবো, প্রচুর ভালো। এর জন্যই হচ্ছে অনেক পর্যটক আসে এবং সবার মুখেই শুনি যে ওদের সার্ভিস খুবই ভালো এবং আমরা হচ্ছে এটা ফিল করেছি। সার্ভিস ভালো না হলে তো সে রেস্টুরেন্ট বা বলুন রিসোর্ট বলুন কেউই হচ্ছে সেখানে যাবে না। তো এই তো এখন হচ্ছে গ্রিন নেচারের ফুল একটা ভিউ দেখাচ্ছি রাত্রে। আমি বলবো যে এখানে দিনের থেকেও রাত্রের ভিউটা অনেক সুন্দর। চারপাশে অনেক লাইটিং সিস্টেম থাকে দেখেই বুঝতে পারছেন। আর মশার জন্য হচ্ছে ওরা কিছুক্ষণ পর পর স্প্রে সিস্টেম করা থাকে, সেটা করে দেয় যেন কারো কোনো প্রবলেম না হয়। আর এটা হচ্ছে উপরের একটা ফ্লোর। আমরা এখানে এসেছি হচ্ছে ফিশ বারবিকিউ খেতে। তো এখানে হচ্ছে সি ফুড যত আইটেম আছে সবকিছুই পাবেন। তাছাড়া হচ্ছে বিফ স্টিক, তারপর চিকেন ফ্রাই, চিকেন হচ্ছে যেভাবে আপনারা খেতে চান সেটাই হচ্ছে ওরা করে দিবে এবং বিভিন্ন ফিশ আইটেম তো ছিলই, কাঁকড়া মানে এভরিথিং সব পাবেন এখানে। তো এখানে হচ্ছে অর্ডার করে প্রায় ১ ঘন্টার মতো ওয়েট করতে হয় বা ওখানে দাঁড়িয়েও হচ্ছে দেখতে পারবেন আপনার খাবারটা কিভাবে হচ্ছে ফ্রাই করছে বা বারবিকিউ করছে। মানে যে যেটা খেতে চায় সেটাই হচ্ছে ওরা করে দেয়। তো ওইখানে হচ্ছে অনেকক্ষণ সময় কাটানোর পর ওদের সাইডে হচ্ছে চাইনিজ একটা রেস্টুরেন্ট ছিল, গ্রিন নেচারেরই। তো ওইখানে আসলাম আমরা রাতের খাবারটা করার জন্য। আর এই হচ্ছে সুন্দর একটা পরিবেশ। কালার কম্বিনেশন আমার কাছে সব মিলিয়ে ভালোই লেগেছে। যারা হচ্ছে ব্লগ করে বা বিভিন্ন ভিডিও করে থাকে তাদের জন্য বলব যে গ্রিন নেচারে একবার হলেও আসবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা হচ্ছে খাবার অর্ডার করে ওয়েট করতেছিলাম। পাশে হচ্ছে ওই পুলটাও ফিল করা যায় এবং বসে বসে খাবারও খাওয়া যায়। এটা মেবি কাসুন্দি একটা সালাদ ছিল। আর এই হচ্ছে আমাদের খাবার। আমার নামটা ঠিক খেয়াল নেই, বাট অনেক মজা ছিল। অনেক বিফ দিয়ে হচ্ছে এই সালাদটা করা ছিল। তো গরম গরম খাবার খাচ্ছিলাম যেহেতু হালকা হালকা শীত পড়েছিল তখন। তো খাবারটা খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম রিজনেবল প্রাইসের ভিতর। খাবারের কোয়ান্টিটিও হচ্ছে অনেক ছিল। আমরা চেষ্টা করি বাহিরে খাবার খাওয়ার, বাইরে ফিশ খাওয়ার বা বাহিরে যে ভর্তা প্লেটার থাকে ওগুলো। আমরা হচ্ছে রিসোর্টের খাবার বা হোটেলের খাবার কখনোই খাই না। বাট এইবার হচ্ছে ভাবলাম একটু ট্রাই করে দেখি যে খাবারের কেমন টেস্ট হয় বা। তো আমার কাছে খাবার ভালোই লেগেছে এবং ওদের সার্ভিসের কথা কি বলবো, অনেক ভালো। কিছুক্ষণ পর পর জিজ্ঞাসা করতেছিল সবকিছু ঠিক আছে কিনা, গরম করতে হবে কিনা বা কিছু দিব কিনা। তো আমি বলবো ওভারঅল সবকিছু মিলিয়ে 100 এ 100। আমি বলবো একবার হলেও আপনার লাইফ পার্টনার বা ফ্যামিলি মেম্বার নিয়ে গ্রিন নেচার রিসোর্টে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওতে তো রাত্রের ভিউটা দেখছেনই কি পরিমাণে লাইটিং সিস্টেম থাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ।